ভগবান বললেন, ওগো একবার নয়নে জলে বুকু ভাসিয়ে কেউ যদি আমার সাধন রাখতে পারে, আমি যে তার হয়ে যাই। তাই এমন ভাবি আজ গোবিন্দ গোবিন্দ বললেন, ওগো কৃষ্ণ নাম করো, এখনো সময় আছে, এখনো সময় আছে। তাই গোবিন্দ আজ খেলা খেলতে খেলতে খেলা পরিত্যাগ করে যখন চলে যাচ্ছে, অন্তরঙ্গ সখা সবল বলছে, ভাই কানাই রে, কানাই রে, তুই প্রতিদিন খেলার মাঠে এসে কত নতুন নতুন খেলা খেলি, কিন্তু খেলা শেষ হতে না হতে খেলা ভেঙে দিয়ে চলে যা, চলে যা। তোর এই খেলা ভাঙা স্বভাব ভালো নয় রে, ভালো নয় রে। কানাই আজকে তোকে বলতে হবে এই খেলা ভাঙার স্বভাবের কারণটা কি। কানাই বলছে, সুবল, আমার এই খেলা ভাঙার স্বভাবের কারণ হচ্ছিস তুই। এই কানাই আমি আবার তোকে কি করলাম? কারণ সুবলের বদন আর রাধা রানীর বদন, রাধা রানীর বদন বিধাতা যেন দুটি বদন একই রূপে গঠন করেছে, গঠন করেছে। কারণ সুবল আর রাধা রানীরা হচ্ছে জ্যাঠিত খুঁটিত ভাই বোন। পার্থিব জগতে দেখবে কেউ যদি জ্যাঠিত খুঁটিত ভাই বোন হয়, আকৃতিটা অনেক একরকম হয়। তাই সুবল হচ্ছে শুভানুর পুত্র সুবল, আর রাধা রানী হচ্ছে বিশ্বভানুর কন্যা শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা। তাই গোবিন্দ বললেন, ভাই সুবল রে, আমার আজ খেলা ভালো লাগছে না, তাই আজকের মতো তোরাই খেলা আপনার সব সঙ্গী গণ দিয়া আর আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া। রাধা বলে বাজাই বাঁশি বাজাই, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব বলি অমনি বেজে উঠিল, আজ অমনি বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, বেজে উঠিল, অমনি বাঁশি বেজে উঠিল। ওই জয়রা দেশি রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে কৃপা করো বলে, বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, রাধে কৃপা করো বলে, অমনি বাঁশি বেজে উঠিল, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। হরে কৃষ্ণ। কানাই যখন ত্রিভঙ্গ বঙ্গি মোঠামে বংশীর ধ্বনি করলেন, এই ধ্বনিকে কেমন ভাবে শ্রবণ করলেন? প্রথমেই বাকে শ্রবণ করলেন, সন্তানের যদি কোনো অমঙ্গল হয় সবার আগে কে জানে? মা কে জানে?
বাবা জানে? বাবা জানে না তো? তোর বাবা মনে হলো কেন রে? ওর মা নেই, ও তো মাটি ফুড়ে হয়েছে, তাই ওর মনে হয়েছে বাবা। হ্যাঁ, তাহলে সন্তানের যদি অমঙ্গল হয় আগে জানে কি? যশোদাসু নীলবেন দে মাখির নামি। আর যশোদাসু নীলবেন দে মাখির নামি। গজপুরে ননিলয়ে ধাই নন্দ রানী। আর করপুরে ননিলয়ে ধাই নন্দ রানী। ডাকে আই গোপাল ননি খেয়ে যা। ডাকে আই গোপাল ননি খেয়ে যা। গোপাল ননি খেয়ে যা। তোর মুখ দেখে ও ফেটে যাই রে। আই গোপাল ননি খেয়ে যা। তোর মুখ দেখে বুক ফেটে যাই রে। কতক্ষণ ননি খাস নাই রে বা। মুখ দেখে বুক ফেটে যাই রে। তোর ননি খাওয়াই নেবা। মুখ দেখে বুক ফেটে যাই রে। আই গোপাল ননি খেয়ে যা। মুখ দেখে বুক ফেটে যাই রে। গোপাল ননি খেয়ে যা। মুখ দেখে বুক ফেটে যাই রে। ডাকে আই গোপাল ননি খেয়ে যা। তাহলে গোবিন্দ যখন বংশী ধ্বনি করলেন সবার আগে শ্রবণ করলেন মা যশোমতী। মায়ের মতো আপন পৃথিবীতে কিছু নেই বাবা। সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু স্বার্থ আছে। স্বার্থ ছাড়া দুনিয়াটা চলছে না, স্বার্থ ছাড়াই পৃথিবীটা চলছে না। জমি চলে গেলে জমি পাওয়া যায়, সম্পত্তি হারিয়ে গেলে সম্পত্তি পাওয়া যায়, কিন্তু মা যদি চলে যায় সেই মায়ের ভালোবাসা ফিরে পাওয়া যায় না। কারণ মায়ের মতন আপন এই পৃথিবীতে কেউ না। মা জন্ম একটি সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে কত মা অকালে প্রাণ হারায়, কিন্তু সেই সন্তানে যখন ধীরে ধীরে বড় হয়ে যায় পিতা মাতাকে কত কষ্ট দেয়, কত দুঃখ দেয়, কত যন্ত্রণা দেয়, কিন্তু তবুও কখনো মা কখনো তাকে অভিশাপ করে না। করে না। বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান অবুঝ, ওকে তুমি কোনো কষ্ট দিও না, কোনো যন্ত্রণা দিও না। যত কষ্ট দেবে, যত দুঃখ দেবে তুমি আমায় দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি আমায় দিও। এই মায়ের মতন আপন কিছু হয় মা? মায়ের মতন কিন্তু আপন কিছু হয় না। তাই তো সত্যের দেবতারা কি করলেন? মায়ের যে আসন সবার করে দিলেন। শাস্ত্রে বলেন জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গৌরীয়সী মহামায়া। পৃথিবীতে মায়ের মতন আপন কিছু আর নয়, কারণ পৃথিবী যে মাতৃরজে এই দেহখানি গঠিত। গর্ভ কি বাবা বাবাদের হয়? এই মায়েদের হয়। গর্ভ কিন্তু মায়েদের হয় না, গর্ভ হয় কাদের? গর্ভ হয় বাবাদের। সেই গর্ভ যখন ধরে না রাখতে পারে কি করে? মায়ের কাছে ফেলে দেয়। তাই তো বলে গর্ভধারিণী মা। মা কত কষ্ট সহ্য করেও সেই সন্তানকে ধরে রাখেন। তাই এমন ভাবে সবার আগে শ্রবণ করলেন মা যশোমতী, এবারে দ্বিতীয়কে শ্রবণ করলেন সখা গানে শোনেবেন দাদা রে বলাই। আর সখা গানে শোনেবেন দাদা রে বলাই। খর ভেঙে পালাইল তোর চোরা গাই। আর খোয়ার ভেঙে পালাইল তোর
ওরে চোরা গাই ওই চোরা ধেনু একবার ফেরা ফেরা রে চোরা ধেনু একবার ফেরা ফেরা রে ওই খন্দ খেলে মন্দ বলবে চোরা ধেনু একবার ফেরা ফেরা রে তোর খন্দ খেলে মন্দ বলবে ওই চোরা ধেনু একবার ফেরা ফেরা রে খন্দ খেলে মন্দ বলবে চূড়া ধেনু একবার ফিরা ফিরা রে তোর খন্দ খেলে মন্দ বলবে চূড়া ধেনু একবার ফিরা ফিরা রে খন্দ খেলে মন্দ বলবে ওই চোরা ধেনু একবার ফেরা ফেরা রে হরি বল হরি বল চূড়া ধেনু একবার ফিরা ফিরা রে খন্দ খেলে মন্দ বলবে চোরা ধেনু একবার ফেরা ফেরা রে চূড়া ধানি মানে হচ্ছে কামধেনু এরা কেউ কারো কথা শোনে না গো এরা যারে যারে স্থানে টানে স্থানে টানে এরা কারা এরা দশিন্দ্র স্মরণী কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে মাৎসর্য তাহলে এদের একত্রিত করতে হলো এই গুরু চরণ আছে কারণ গুরু ছাড়া গতি নয় গতি নয় গতি নয় শাস্ত্র বললেন কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোনো ভাগ্যবান জীবের হয় গুরু কৃপা সবার কৃপা হয় না বাবা কারণ কৃষ্ণ সবাইকে কৃপা করে রেখেছেন বললেন কৃপা করে পাওয়ার নামই হচ্ছে কৃপা ভগবান বললেন কর্ম করো ফলের চিন্তা করো না ফল আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই এমন ভাবে দ্বিতীয় শ্রবণ করলেন কি সখাগণ তৃতীয় শ্রবণ করলেন কি পেতানন্দ শোনেবেন আনিয়াছি বাধা আর পিতানন্দ শোনে বেদ আমি আছি বাধা শ্রীমতী শুনিল বেনু ঘাটে এসো রাধা আর শ্রীমতী শুনিল বেনু ঘাটে এসো রাধা রাধে একবার ঘাটে এসো না বলে একবারে ঘাটে এসো নারাই তোমায় হেরে এই প্রাণে জুড়াই একবার ঘাটে এসো নারাই আমি তোমায় হেরে প্রাণী জুড়াই রাধে বিনোদিনী তোমায় হেরে প্রাণী জুড়াই ও গোরাধে বিনোদিনী তোমায় হেরে প্রাণী জুড়াই একবারে ঘাটে এসো নারাই শ্রীমতী শুনিল বাসী ঘাটে এসো হরে কৃষ্ণ মা যার যেমন কানে সে তেমন শোন হয়তো তোমরা বলতে পারো আমাদের কানে শোনা আছে আমরা শুনতে পাই না আমার পার্থিব জগতের শোনা থাকলে শোনা যাবে না কেউ যদি প্রাকৃত জগতের শোনা দিই কেউ যদি দোকান বাঁধাতে পারে দোকান 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 কোন দোকান চায়ের দোকান পানের দোকান বিড়ির দোকান কোন দোকান ফুচকার দোকানে এখন বিশাল ভিড় তাই না রাধে হরি বল তাহলে কি ফুচকার দোকান বললেন না না ফুচকার দোকান না কোন দোকান বললেন দোকান দোকান কোন দোকান এই যে দোকান যেমন তোমরা দোকান পেতে বসে আছো বসে আছো কেন না একটু হরি কথা শ্রবণ করবার জন্য এই যে সাধুগুরু বৈষ্ণবের যে চরণধুলি পাবার জন্য এসেছো মা টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেলে সবকিছু পাওয়া যায় কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া যায় বাবা তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিতে হলে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হলে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হয় হরি বল হরি বল হরি বল তাহলে শুনতে শুনতে কি হয় শোনার কান এই কান দিয়ে শুনছি এই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে যাক না কত যাবে আজকে ভালো লাগছে না কালকে ভালো লাগছে না তৃতীয় দিন ভালো লাগবেই লাগবে
হ্যাঁ, তা আগের দিনে ঘোষেরা দুধ মাপতেন কিসে? বাঁশের চোঙা। এখন কিন্তু বাঁশের চোঙা দেখা যায় না, দেখা যায়? তা বাঁশের চোঙায় যখন নতুন অবস্থা থাকতো তার রংটা থাকতো কেমন? সাদা। দুধ মাপতে মাপতে ওই চিংড়ায় ঘিয়ের মতন একটা স্পট পড়ে যায়। তদ্রূপ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে করতে আমাদের কানে যখন ঘিয়ের মতন স্পট পড়বে, সেদিন কৃষ্ণ কৃপা হবেই হবে। হরি বল। সেদিন আর কেউ রক্ষা করতে পারবে না। তাই যার যেমন কানে সে তেমন শোনে। তাই এমন ভাবে আজ রাধে বলে কানাই তখন করিল মোহনবাসী, রাধিকার কারণে তাহা প্রবেশিল আসিল। ধ্বনি শুনে সুবোধনী অতির হইয়া বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। রাই সে করে কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা যমুনার তটে। মোহন মুরলীর রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যাই। চলো চলো বুড়ি মাই মথুরার বিকে যাই, দান চলে ভেটিব কানাই। আনন্দে আকুল চিত, আনন্দে আকুল চিত, আকুল চিত, আনন্দে আকুল চিত, অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুল চিত, অঙ্গ ভেল পুলকিত। শুনিয়া গো বিন্দ পথে দানি, আহা মরি রে শুনিয়া গো, 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 বিন্দ পথে দানি। আজ যে গোবিন্দ দানি হয়েছে রাধারানী এটা বুঝতে পারলেন কি করে? কারণ অনাদির আদি গোবিন্দের সখা মধুমঙ্গল নগরে নগরে বলে গেছে। যখন নগরে নগরে বলে গেছে, রাধারানী বুঝতে পারলেন নিশ্চয়ই আমার প্রাণ বধুর কোন সংক্ষেপ। তাই রাধারানীকে বললেন, ওগো সুবর্ণের ভান্ড ভরি দতে দুগ্ধ ছানাপুরি। একই সভারে কিবা সুবর্ণের ভাণ্ড ভরি দধি ঘৃত ছানা পরে তো সারি সারি পশরায় পরে সারি সারি পশরায় পরে কিবা সারি সারি পাশরায়ু পরে গো, সারি সারি পাশরায়ু পরে। আর তাহাতে ইউরনার ডালি বিচিত্র নেত্র ফালি। কিবা তাহাতে ইয়োর নার ডালি, কিবা তাহাতে ইয়োর নার ডালি, কিবা তাহাতে ইয়োর নার ডালি বিচিত্র নেত্র ফালি। এবার দাসির শির করে ছালো আলগা, দাসির শিরে করে ঝালমা। ওই না দাসির শিরে পারে ঝালমাল গো, ওই
দাসির শিরে করে ঝলমল বলি ঝলমল করিছে ঝলমল করিছে ঝলমল করিছে ঝলমল করিছে চিত্র নেত্র ফালি ঝলমল করিছে ওই বিচিত্র নেত্র ফালি ঝলমল করিছে নিত্য খালি ঝলমল করিছে ওই বিচিত্র নেত্র ফালি ঝলমল করিছে ওই বিচিত্র নেত্র ফালি শিরোই শিরো পরে বিচিত্র নেত্র ফালি বিচিত্র নেত্র ফালি বিচিত্র নেত্র ফালি ঝলমল করিছে ওই দাসির শিরে করে ঝলমল গুরু আনি নম্বর পরে পাদকানি টলমল করে যেন মত্ত মদ করনি রে লুটায় পিঠে কাকলি লুটায় মিঠে তাহে শোভে বিচিত্র বিচিত্র কিনে এমন ভাবে রাধা রানী দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা সজ্জিত করে একখানা বহিরি জগতের পশরা সেটা হচ্ছে দধি দুগ্ধ ঘৃত ঘোল আর একখানা হচ্ছে অন্তর্জগতের পশরা সেটা পঞ্চরস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই পঞ্চরসের পশরা সজ্জিত করে শান্ত যে রস ওটা কি করলেন পশরার নিম্ন দেশে দিলেন যাতে পশরা টলে পড়ার সম্ভাবনা না থাকে তাই রাধারানী পশরা সজ্জিত করে আজ গললগ্নে কৃত বাসে বললেন পশরা রে পশরায় আমি আল্লাহ ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবার কেবা জানি পশরা তুমি নিজে নিজে সেজে ওঠো তাই পশরা যেন কৃষ্ণ সেবাইলে গো গো ওই পশরা যেন কৃষ্ণ সেবাইলে পাশরা যেন কৃষ্ণ সেবা আমি সাজাইলে জানি না গো যেন কৃষ্ণ সেবা আমি সাজাইলে জানি না গো কৃষ্ণ সেবা সাজাইতে জানি না গো যেন কৃষ্ণ সেবাই তাই এমন ভাবে আজ রাধা রানী দুগ্ধ ঘৃত গোলের পশরা সজ্জিত করে আজ বড়াই মাকে সঙ্গে করে আজ বললেন দেখো 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 শীতল তরুল ছাহাই রহিয়া রহিয়া যাই যমুনার কিনারে দিল দেখা না গরু আসিল ততি দেখি আসে কুলবতী দান ছলে আগলিয়ায় আসি শিরে চূড়া ময়ূর পাখা বনমালা গলে নবীন মেঘের ঘট কদম্বে মূলে গোবিন্দ দাসে কহে লীলার বলি হারি যাই হইল এবে তরুল দানি বিনোদ কানাই আজ গোবিন্দ কি করলেন মাথায় পাগড়ি হাতে লাঠি নিয়ে ত্রিমুখের পথে একটি পূর্ণ ঘটে স্থাপন করলেন একটি পূর্ণ ঘটে স্থাপন করে ঘটের গলায় একটি মালা দিলেন মালা দিয়ে আজ গোবিন্দ ঘটের সম্মুখে প্রণাম প্রণাম করে বললেন হে পূর্ণ ঘট তুমি আমার মনোবাসনা পূর্ণ করো তাই এমন ভাবে রাধারানী বড়াই মাকে সঙ্গে করে যখন চলেছে তখন গোবিন্দ বলছে কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কোথায় যাও গোয়ালিনী কোথায় তোমার ঘর আরে কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কিসের পশরা দাসের মাথা রয়ুব কিসের পশরা দাসের মাথা রয়ুব কোথায় যাও হে তোমরা কোথায় যাও হে কোথায় যাও হে তোমরা কি নিয়ে কোথায় যাও কোথায় যাও হে তোমরা কি নিয়ে কোথায় যাও হে কি নিয়ে কোথায় যাও যাও হে
দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরাই আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরাই আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরাই আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলে রে পশরাই আমার কে তুমি তোমার কথায় ওলাব কষা কে তুমি তোমার কথাই উলভ প্রসাদ তোমার কাটায় আমরা নামাইয়ে দেখা আমরা নামায়ে দেখাই না নামায়ে দেখো না একবারে তুলেছি শিরে নামাইয়ে দেখাই একবার তুলেছি শিরে নামায়ে দেখাই না আগে বাসিরেছি তুলে নামায়ে দেখো না একবার তুলেছি শিরে নামাইয়ে দেখাই একবার তুলেছি শিরে শান্ত থাকতে উঠে দেখো একবার তুলেছি শিরে সাথে থাকায় উঠে দেখো একবার তুলেছি শিরে সাথে থাকায় উঠে দেখো একবার তুলেছি শিরে সাথে থাকায় উঠে দেখো আমরা নামায়ে দেখাই না বলছে গুরু কৃপা বলে যে ধন আমরা শিরে তুলেছি সে ধন আমরা নামিয়ে দেখাই নাই যে এই, তা তুমি কে গো তুমি কে এই, তুমি কে গো হ্যাঁ কি? ও তুমি এই পথের দানি তা এই পথের যে দানি তোমার পাটটা কোথায় ওটা কি আরে ওটা নয় ওটা নয় ওটা নয় ওটা কি আরে ওটা নয় তাহলে রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে আবার কি আরে ওটা নয় ওই শিলপাটা গো আরে তোমাদের দাখিল পত্র কই দস্তখত সেটা কই ও বলছে দাখিল পত্র লাগে না হ্যাঁ ওরা বাদ তাহলে দিয়েছে। বুঝবো কি করে তুমি এই পথের দানি কি করে আমরা